ফ্রিল্যান্সিং এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করা হয়, ফ্রিল্যান্সিং বলতে আপনি কি বুঝেন? আপনি নিশ্চয়ই অ্যান্সার দিবেন, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটি মুক্ত কিংবা স্বাধীন পেশা, যেখানে আমার কোনো বস থাকবে না, আমি নিজেই হব নিজের বস, অ্যাজ এই ইমেজটির মতো। আমরা যদি এই ছবিটিকে একটু ভালোভাবে খেয়াল করি এবং প্রত্যেকটি ওয়ার্ডকে যদি আমরা এক একটা ফ্রিল্যান্সার হিসেবে ধরি, তাহলে দেখা যাচ্ছে প্রতিটা ফ্রিল্যান্সারে কিন্তু মুক্তভাবে কাজ করতে পারছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যারা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কি আসলেই স্বাধীন? আমরা কি চাইলেই মুক্তভাবে কাজ করতে পারি? না। কেননা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি, ক্লায়েন্টের প্রেশার কিন্তু আমাদের মাথার উপর প্রতিনিয়তই থাকছে। এখন আপনার মনে ছোট্ট আরেকটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে এমন কি কোনো টপিক আছে যেখানে আমি চাইলেই মুক্তভাবে কাজ করতে পারবো, যেখানে আমার কোনো বস থাকবে না, যেখান থেকে আমি একটি প্যাসিভ ইনকাম করতে পারবো? হ্যাঁ, এইরকম অনেক টপিক আছে। আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটা টপিক হলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। সো হ্যালো এভরিওয়ান, আমি নাইম আদনান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সে। সো প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের পুরো অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সের একটা ওভারভিউ, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কি, টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারবেন, এবং আপনিও যদি অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আপনার কেরিয়ার করতে চান, সো কিভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট জার্নিটা শুরু করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা আসলে কি। আমি যদি একদম সহজ ভাষায় আপনাদেরকে বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের থ্রুতে কিংবা আপনার একটা ইউটিউব চ্যানেলের থ্রুতে কিংবা আপনার কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের থ্রুতে অন্য কারো প্রোডাক্ট প্রমোট করে সেই প্রোডাক্টটা সেল করে দিবেন, তার বিনিময়ে সে আপনাকে একটা কমিশন দিবে। দিস ইজ অল অ্যাবাউট অ্যাফিলিয়েট মার্কেটিং। দেন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা আসলে কিভাবে কাজ করে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি আমরা চার ধরনের মানুষকে দেখতে পাই। ফার্স্টেই আমরা যে ব্যক্তিটাকে দেখব সে হচ্ছে স্টিভ, যার নিজস্ব একটি শো স্টোর আছে। সো সে এখানে কাজ করবে একজন অ্যাডভার্টাইজার হিসেবে। দেন আমরা যার সাথে পরিচিত হব, লারা। সে হচ্ছে আমাদের মতো অ্যাফিলিয়েট মার্কেটার, যার নিজস্ব একটি ব্লগ আছে। সো সে এখানে অ্যাজ এ পাবলিশার হিসেবে কাজ করবে। দেন আরো দুই ধরনের ব্যক্তিকে আমরা দেখতে পারবো, যার মধ্যে একজন হচ্ছেন অ্যান্ডি, যে কিনা একটি শো পারচেজ করতে চাচ্ছে। সো সে আমাদের এখানে অ্যাজ এ ইউজার হিসেবে কাউন্ট হবে। ফাইনালি আমরা যার সাথে পরিচিত হব, মিস্টার জ্যাক, যে কিনা এইখানে একজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হিসেবে কাজ করবে, লাইক অ্যাজ অ্যামাজন। সো এইবার আমরা জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিভিন্ন ধরনের বেনিফিটস। অর্থাৎ আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করেন, আপনি কিভাবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বেনিফিটেড হতে পারেন। ফার্স্টে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইটস এ প্যাসিভ ইনকাম। আমি একদম প্রথমেই বলেছি অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যেখান থেকে আপনার কিন্তু ইনকাম কন্টিনিউ বেসিসে হতে থাকবে। লাইক আমরা যদি একটু কম্পেয়ার করি ছোট্ট একটা নারিকেল গাছের সাথে, আপনি একদম ছোট থেকে একটা নারিকেল গাছকে যখন পরিচর্যা করে বড় করতে পারবেন, আপনি কিন্তু কন্টিনিউ বেসিসে ওইটা থেকে ফল পাবেন, বা 12 মাসই ওইটা থেকে ফল পাবেন। সেম ভাবে আপনি যদি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন, তাহলে ওই অ্যাফিলিয়েট ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি কন্টিনিউ বেসিসে একটা ইনকাম জেনারেট করতে পারছেন। সেকেন্ডলি আমরা যে বিষয়টা দেখব, ইটস এ ভেরি লো স্টার্টআপ কস্ট। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কেননা আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে হয়তো বা আমাকে অনেক বেশি ইনভেস্ট করতে হবে। না, মোটেও বিষয়টা এরকম না। আপনি যদি জাস্ট একটা ডোমেইন হোস্টিং পারচেজ করেন এবং কিছু কন্টেন্ট লিখার আইডিয়া আপনার ভেতরে থাকে, বা কারোর সাথে কমিউনিকেট করার মতো একটা ভালো আইডিয়া আপনার থাকে, তাহলেই কিন্তু আপনি চাইলে একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট শুরু করে দিতে পারেন। দেন আমরা দেখতে পাচ্ছি ইট ক্যান বি রিকারিং ইনকাম। এক্স্যাক্টলি, আমি একটু আগেই এটা নিয়ে বলছিলাম যে আপনার এখান থেকে কিন্তু লাইক এইরকম হবে না যে আপনি আজকে 1 মাস ইনকাম করলেন, পরবর্তী মাসে আপনার ইনকাম নাই। না, এরকমটা হওয়ার কোনো পসিবিলিটিস নাই। একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট ভালোভাবে দাঁড়িয়ে গেলে আপনি ওইটা থেকে কন্টিনিউ বেসিসে কিন্তু ইনকাম করতে পারছেন। দেন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম। একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের থ্রুতে কিন্তু আপনি বিভিন্ন ওয়েতে ইনকাম করতে পারবেন। দেন আমরা দেখতে পাচ্ছি ইটস মিউচুয়ালি বেনিফিশিয়াল, রাইট? আপনি যখন একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করবেন,
অন্য কারো প্রোডাক্ট সেল করে দিচ্ছেন, লাইক আপনি অ্যামাজনের প্রোডাক্টটা সেল করে দিচ্ছেন, তাতে করে কি অ্যামাজনের বেনিফিট হচ্ছে না? একদিকে যেমন অ্যামাজনের বেনিফিট হচ্ছে, ঠিক অপরদিকে কিন্তু আপনারও এখান থেকে খুব বেশি বেনিফিট হচ্ছে। দেন বলা হচ্ছে ইট হেল্পস ইউ রিডার্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আলটিমেটলি আমরা আমাদের প্রোডাক্টটা সেল করব কাদের কাছে? কাস্টমারদের কাছে বা রিডারদের কাছে, যারা আমার ব্লগটা পড়ে এই প্রোডাক্টটা পারচেজ করবে। সো দেখেন, আপনার ওয়েবসাইটের থ্রুতে কিন্তু তারা একটা প্রোডাক্ট সম্পর্কে অনেক ডিটেইলস জানতে পারছে, দেন তারা ওই প্রোডাক্টটা পারচেজ করতে পারছে। সো আমরা যদি ইনিশিয়ালি একটু চিন্তা করি, আপনি কিন্তু আপনার রিডারদেরকে ভালো একটি ব্লগের থ্রুতে একটা প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে হেল্প করছেন। দেন যে জিনিসটা বলা হচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট। অর্থাৎ অনেকেরই একটা ধারণা থাকে যে আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে যাই, আমাকে হয়তো বা আগে থেকেই কোনো বিষয়ে এক্সপার্ট হতে হবে। না, মোটেও বিষয়টা এরকম না। আপনার অনেক বিষয়ে আগে থেকে এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, দেন বলা হচ্ছে ইউ ক্যান মেক মানি উইথ ডুইং হোয়াট ইউ লাভ। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আর সেটা হচ্ছে আমরা অনেকেই যে কোনো কাজ করার পরে, লাইক আপনি একটা বিজনেস স্টার্ট করলেন, দেখা যাবে কি কিছুদিন করার পরে আপনার ওই জিনিসটা থেকে খুব বেনিফিট হচ্ছে না, বা আপনি কোনো কারণে মন বসাতে পারছেন না, তখন কিন্তু আপনি ওই বিজনেসটা ছেড়ে দিচ্ছেন। কেন? কারণ ওই জিনিসটার প্রতি আপনার ভালো লাগা নেই। সো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি আপনার পছন্দের জিনিস নিয়েও কাজ শুরু করতে পারেন। ওকে, দেন যে জিনিসটা বলা হচ্ছে ইউ ক্যান সেল মোর অফ ইউর ওন প্রোডাক্টস উইথ ইট। আপনি চাইলে কিন্তু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক লাইক অ্যামাজন, আলিবাবার মতো আপনার একটি ই-কমার্স শপ করে সেইখান থেকেও অ্যাফিলিয়েশন করাতে পারেন অন্যদেরকে দিয়ে। নট অনলি দ্যাট, ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইন্ডিপেন্ডেন্স, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কনভিনিয়েন্স। একদম শুরুতেই আমরা যে জিনিসটা বলেছিলাম, স্বাধীনতা। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং প্রসেস বা এমন একটি ব্যবস্থা যেখান থেকে আপনি খুব ইজিলি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আপনি এখানে আপনার কনভিনিয়েন্ট টাইমে কিন্তু কাজ করতে পারবেন। এইখানে আপনাকে অর্ডার দেওয়ার মতো কেউ নেই যে আপনি আপনার ওয়েবসাইটে কেন কাজ করছেন না। সো আপনি কিন্তু আপনার স্বাধীনতা অনুযায়ী, আপনার সময় অনুযায়ী কাজ করতে পারছেন। সো এই পুরো বেনিফিটস গুলো আপনি একসাথে পেয়ে যাবেন জাস্ট একটা মাত্র কোর্সের মধ্যেই। এইবার আমরা জানবো এই কোর্স থেকে আপনি বেসিক্যালি কি কি শিখতে পারবেন। আমাদের এই কোর্সের মধ্যে আপনারা যে জিনিসগুলো শিখতে পারবেন তা হচ্ছে ফার্স্টেই নিশ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। সো আই থিঙ্ক আমরা অনেকেই হয়তো বা জানি নিশ বিষয়টা কি। নিশ মানে হচ্ছে স্পেসিফিক একটি ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। সো আপনি কিভাবে আপনার পারফেক্ট নিশটি বা আপনার পারফেক্ট ক্যাটাগরিটি খুঁজে বের করতে পারবেন, সেই জিনিসটা আমরা দেখাবো। কিভাবে আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ডস খুঁজে বের করতে পারবেন, অর্থাৎ গুগলের জন্য খুব সহজেই আপনার কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক করা যায়, সেই রকম কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করবেন, সেই জিনিসগুলো আমরা দেখব। আমরা দেখব আপনি কিভাবে আপনার কম্পিটিটরসদেরকে ইজিলি অ্যানালাইসিস করতে পারেন, তাদের উইক পয়েন্ট অ্যান্ড স্ট্রেংথ পয়েন্টগুলো খুঁজে বের করতে পারেন। নট অনলি দ্যাট, আমরা কিন্তু আরও দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারেন। এরপর আমরা যে জিনিসটা দেখব, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আমাদের অনেকেরই একটা কনফিউশন থাকে, আচ্ছা যেহেতু ওয়েবসাইট নিয়ে কথা বলছি, তার মানে কি আমাকেও একটা ওয়েবসাইট তৈরি করতে হবে? হ্যাঁ, তৈরি করতে হবে। সো তাতে কি আমার ডেভেলপারের কাছে যেতে হবে? না, ডেভেলপারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যেই ওয়েবসাইটটা তৈরি করব, সেই ওয়েবসাইটটা হবে বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় যে সিএমএস আছে ওয়ার্ডপ্রেস, ওই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, যেখানে আপনার কোনো ধরনের কোডিং নলেজ লাগবে না। উইদাউট এনি কাইন্ড অফ কোডিং নলেজ আপনি কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তারপরে আমরা দেখব অন পেজ এসইও অ্যান্ড অফ পেজ এসইও, অর্থাৎ আপনি কিভাবে পুরো এসইওটাকে আয়ত্ত করে ফেলতে পারেন। আপনি কিভাবে একটা কন্টেন্টকে 100% গুগলের রুলস এন্ড অ্যালগোরিদম মেনে এসইও অপটিমাইজ করতে পারেন। কিভাবে আপনি ডিফারেন্ট ওয়েবসাইটে গিয়ে অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক করতে পারেন, সেই বিষয়গুলো। শুধু কি তাই? না, কেননা আমরা কিন্তু এই কোর্স শেষে ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারবো। এবং ফাইনালি আমরা যে জিনিসটা দেখব, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্সের সাথে অ্যাড করে নিতে পারি, যেখান থেকে আমি আমার ওয়েবসাইটের পুরো ডেটা ট্র্যাক করতে পারবো। অর্থাৎ আমার ওয়েবসাইটে কোন কান্ট্রি থেকে মানুষ আসতেছে, কোন স্পেসিফিক লোকেশন থেকে মানুষ আসতেছে, কতজন ব্যক্তি আসতেছে, এবং তারা এসে কোন পেজে স্টে করছে বা কোন পেজ থেকে বের হয়ে যাচ্ছে, এই পুরো ডেটা দেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটটিকে কিন্তু গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্সের সাথেও অ্যাড করে নিব। এখন আমরা জানবো এই কোর্সটি বেসিক্যালি কাদের জন্য। সো প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, স্টুডেন্টসরা চাইলে, যেহেতু তাদের অনেক ফ্রি টাইম থাকে, সো ফ্রি টাইমে চাইলে কিন্তু সে খুব ইজিলি একটা এফিলিয়েট সাইট দাঁড় করাতে পারে।
দেন জব হোল্ডার্স বা এন্টারপ্রেনার্স যারা অলরেডি জব করছেন বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, তারাও কিন্তু চাইলে আমাদের এই কোর্সটি করতে পারেন। কেননা এইখানে যে আপনাকে অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হবে বিষয়টা এরকমও না। আপনি কিন্তু আপনার সময় মতো একটা পর্যাপ্ত পরিমাণ সময় দিলেই এখান থেকে একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারবেন। এবং ফাইনালি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যাদের কনভারসেশনাল স্কিলস ইন ইংলিশ, অর্থাৎ আপনার কারোর সাথে কমিউনিকেশন করার মতো ইংলিশের আইডিয়াটা আছে, তাহলেই কিন্তু আপনি চাইলে এই কোর্সটি করতে পারেন। কেননা আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখবো, সো খুব স্বাভাবিকভাবে আমাদের এতটুকু নলেজ থাকাটা জরুরি। সো এইবার আমরা জানবো এই কোর্সটি করার জন্য বেসিক্যালি আমাদের কি কি প্রি রিকুইজিট দরকার আছে। সো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার, একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ, খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা লাগবে। দেন আমাদের একটি ভালো ইন্টারনেট কানেকশন লাগবে, যেহেতু আমরা গুগলের সাথে কাজ করব বা অ্যামাজনের সাথে কাজ করব। সো আমাদের ওয়েব সফটওয়্যারের অনেক বেশি কাজ আছে। সো একটি ভালো ইন্টারনেট কানেকশন হলে আপনি আপনার কাজটি স্মুথলি করতে পারবেন। সো ফাইনালি যে বিষয়টা আছে কনভারসেশনাল স্কিলস ইন ইংলিশ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ কারোর সাথে কমিউনিকেশন করার মতো ইংলিশটা আপনার জানা থাকলে এই কোর্সটি করা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। ওকে, এইবার আমরা জানবো আমাদের এই কোর্সের ক্যারিয়ার অপরচুনিটিসটা কি, অর্থাৎ এই কোর্সটি করার পরে আমরা কি কি করতে পারবো। সো ফার্স্টেই আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনি চাইলে আপনার একটি ওয়েবসাইট শুরু করতে পারেন, অর্থাৎ আপনার একটি নিজের বিজনেস। একটা ওয়েবসাইট কিন্তু একটা ব্র্যান্ড, যেটা আপনার একটা বিজনেস হিসেবে কাউন্ট হবে। সো আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট শুরু করতে পারেন, যেখান থেকে আপনি একটি মাস শেষে ভালো পরিমাণ প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। সেকেন্ডলি যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে আপনি কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করতে পারেন। শুধু কি তাই না, আপনি কিন্তু চাইলে আমাদের এই কোর্সটি শেষে, যেহেতু আমরা এই কোর্সের মধ্যে এসইওটাকেও ভালোভাবে শেখাবো, আমরা মার্কেটিং এর বিভিন্ন টেকনিক শেখাবো এবং পুরো অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা আমরা শেখাবো। সো আপনি লোকালি এবং ইন্টারন্যাশনালি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। সো এইবার আমরা আমাদের কোর্স সম্পর্কিত কিছু তথ্য জানবো। সেটা হচ্ছে আমাদের এই কোর্সটি ডিউরেশন কত দিনের। সো আমাদের বেসিক্যালি এই কোর্সটি হচ্ছে 3 মাসের একটি কোর্স, যেখানে আমাদের টোটাল ক্লাস থাকবে 24 ক্লাসেস আপনারা এখান থেকে পাবেন। এবং ক্লাসের টাইপটা কিরকম, অনেকেই চিন্তা করে থাকেন যে আচ্ছা আমরা কি শুধুমাত্র এখানে লাইক থিওরিটিক্যালি বিষয়গুলো বোঝাবো কিনা। না, আমাদের প্রত্যেকটা কাজ হবে প্রজেক্ট বেস, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট নিয়ে ওই ওয়েবসাইটকে এসইও করে র্যাঙ্কে নিয়ে গিয়ে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় সেই পর্যন্ত পুরো একটা প্রজেক্ট কিন্তু আপনাদেরকে এই কোর্সের মধ্যে দেখাবো। সো আপনি খুব ইজিলি আপনার ওয়েবসাইটটাকেও সেম ওয়েতে কিন্তু গুগলে র্যাঙ্কে নিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন। এখন আপনার মনে ছোট্ট আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সটি করার জন্য আমরা ক্রিয়েটিভ আইটিকেই কেন বেছে নেব। ক্রিয়েটিভ আইটিকে বেছে নেওয়ার অন্যতম কিছু রিজন রয়েছে। তার মধ্যে একদম সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে 2008 সাল থেকে আছি, এবং 2008 সাল থেকে আমরা আইটি রিলেটেড বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। নট অনলি দ্যাট, আমাদের এইখানে 30টিরও বেশি কিন্তু আইটি রিলেটেড বিষয়ের উপরে কোর্স রয়েছে। শুধু কি তাই না, আমাদের এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে এখন অবধি 42,000-এরও বেশি স্টুডেন্টস কিন্তু আইটি রিলেটেড প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছে। এখন আপনার মনে হতে পারে আচ্ছা এই যে 42,000 স্টুডেন্টস, তারা সবাই কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। না, সবাই কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে না। কেননা আমাদের এইখানে আমাদের স্টুডেন্টদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু তাদেরকে বিভিন্ন কোম্পানিতে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে জব প্লেসমেন্টেরও ব্যবস্থা করে দিচ্ছি। সো বুঝতেই পারছেন আপনি কেন ক্রিয়েটিভ আইটিকে বেছে নেবেন। সো আমরা যদি একটু দেখি, ক্রিয়েটিভ আইটি হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। এবং আমরা যেটা অলরেডি জেনেছি, আমরা 42,000-এরও বেশি স্টুডেন্টস থেকে কিন্তু প্রশিক্ষণ দিয়েছি এই আইটি রিলেটেড বিষয়ের উপরে। এবং আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি 20,000-এরও বেশি স্টুডেন্টস কিন্তু বিভিন্ন জব প্লেসমেন্ট পেয়ে বিভিন্ন কোম্পানিতে জব করছেন। শুধু কি তাই না, আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে 24/7 অনলাইন সাপোর্ট দিয়ে যাচ্ছি। তারা কাজ করতে গিয়ে যে কোনো প্রবলেম ফেস করলে তারা কিন্তু রাতের 1টা বাজুক, 2টা বাজুক কিংবা 3টা বাজুক আমাদেরকে নক দিয়ে আমাদের এখান থেকে সাপোর্ট নিয়ে ওই কাজটি টোটালি কমপ্লিট করতে পারছে। আমরা কিন্তু জব প্লেসমেন্ট, যেটা আমরা অলরেডি বলেছি, জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে। আমাদের এখানে স্টুডেন্টদেরকে ইংলিশে আরো বেশি স্কিল করার জন্য ক্লাব রয়েছে, ক্রিয়েটিভ ইংলিশ ক্লাব, যেখানে
এখান থেকে আমাদের স্টুডেন্টরা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে কিংবা নিজেদের কিভাবে প্রমোট করার জন্য কি রকম ইংলিশ প্রয়োজন সেটা শিখতে পারে। আমরা কিন্তু আমাদের এক্সপার্ট ট্রেনারদের দ্বারা ইউনিক ওয়েতে ট্রেনিং দেওয়ার ট্রাই করি। আমরা কিন্তু সব সময় আপডেটেড কোর্স মডিউল নিয়ে কাজ করি। নট অনলি দ্যাট, আমরা সব সময়, আপনি চাইলে আমাদের অনলাইন থেকেও সাপোর্ট নিতে পারেন এবং তার পাশাপাশি আপনি কিন্তু আমাদের অফিসে এসেও আমাদের এক্সপার্ট ট্রেনারদের থেকে সাপোর্ট নিতে পারেন। ফাইনালি আমাদের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস। আমরা যেই রকম ভাবে আমাদের স্টুডেন্টদেরকে এইখান থেকে কোর্স করার পরে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি, তার পাশাপাশি কিন্তু যে কেউ চাইলেই আমাদের এখানে ইন্টার্নশিপও করতে পারে এবং ইন্টার্নশিপ করার পরে যদি তারা ভালো করতে পারে আমরা কিন্তু ক্রিয়েটিভ আইটিতেই তাদের জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। সো আর দেরি না করে এখনই এনরোল করে ফেলুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সে। এবং পরিশেষে একটা কথা বলতে চাই, যদি এই পুরো কোর্সের বিষয়ে আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি চাইলে কিন্তু আমাদেরকে আমাদের ওয়েবসাইটের থ্রুতে কিংবা আমাদের ফেসবুক পেজের থ্রুতে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।